নমস্কার দর্শকবৃন্দ। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন 2021-এর প্রিসাইডিং অফিসারের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো পোলিং এজেন্টদের জন্য এন্ট্রি পাস ইস্যু করা। তো আজকে আমরা দেখব কিভাবে এন্ট্রি পাস ইস্যু করতে হয় এবং এর জন্য কী কী ফর্ম ফিল আপ করতে হয়। তো প্রথমে যখন পোলিং এজেন্টরা পোলিং স্টেশনে আসবেন মক পোল শুরুর আগে, তখন ফর্ম 10 সঙ্গে নিয়ে আসবেন ফিল আপ করা অবস্থায়, এবং সেই ফর্ম 10-এর মধ্যে পোলিং এজেন্টের একটা পার্টের স্পেসিমেন সিগনেচার থাকবে এবং তাতে তার যে পার্টির হয়ে পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ হয়েছেন তার ইলেকশন এজেন্ট এবং ক্যান্ডিডেটের স্পেসিমেন সিগনেচার সেই ফর্মটিতে থাকবে। এবং এই ফর্ম 10 সম্বন্ধে একটি ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবের ইয়েতে, সেটা দেখে নিতে পারেন কীভাবে ফর্ম 10-এর ফিল আপ করতে হয় বা কীভাবে ফর্ম 10-এর কোনটা দেখে মিলিয়ে নিতে হয়। তো সেই স্পেসিমেন সিগনেচার দেওয়া যে ফর্মটা পোলিং এজেন্টরা নিয়ে আসবেন ভোটের দিন সকালবেলায়, তো সেখানে যে স্পেসিমেন সিগনেচার সেটা মিলিয়ে নেবেন প্রিসাইডিং অফিসার ডিসিআরসি থেকে দেওয়া অ্যানেক্সচার 23, একটা পোলিং এজেন্টদের ইলেকশন এজেন্টদের এবং ক্যান্ডিডেটের যে ক্যান্ডিডেট রয়েছেন তার স্পেসিমেন সিগনেচারের একটা লিস্ট ডিসিআরসি থেকে দেওয়া হবে। সেই লিস্টের সিগনেচারের সঙ্গে পোলিং এজেন্টরা যে ফর্ম ফিল আপ করা অবস্থায় আনবেন তার স্পেসিমেন সিগনেচার মিলিয়ে নেবেন প্রিসাইডিং অফিসার, এবং প্রিসাইডিং অফিসারের সামনে পোলিং এজেন্ট তার নিচের পার্টে আবার সই করবে, এবং সেই ডিক্লারেশন ফর্মটা অর্থাৎ পোলিং এজেন্টদের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা প্রিসাইডিং অফিসার যত্ন করে রাখবেন এবং সময় মতো ডিসিআরসিতে যেখানে রিসিভিং সেন্টার আছে সেখানে খামে ভরা অবস্থায় সেখানে জমা দেবেন। এখন এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে এন্ট্রি পাস অফ পোলিং এজেন্ট, এটা হচ্ছে এন্ট্রি পাস। এটা একটা শক্ত একটু কাগজের ওপরে এরকম অবস্থায় থাকে, সের মধ্যে বিধানসভা জেনারেল ইলেকশন 2021, নাম্বার আর নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার আর নেম এরকম একটা থাকবে, ফাঁকা থাকবে, সেখানটায় নাম্বার আর নেম এরকম লিখে দিতে হবে। তারপরে নাম্বার আর নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেটাও লিখে দিতে হবে, 16 বসিরহাট আমি লিখেছি সেরকম লিখে দিতে হবে, যেখানে যার ভোট পড়বে ডেট অফ পোল অর্থাৎ ভোটের যে ডেট সেটা এখানে বসিয়ে দিতে হবে। নাম্বার আর নেম অফ পোলিং স্টেশনের নাম্বার আর নেম, কোথায় বুথ হয়েছে সেই বুথের নাম্বার এবং তার নাম। নাম্বার আর নেম অফ পোলিং এজেন্টের নাম্বার অ্যান্ড নেম এখানে বসাতে হবে বিকাশ সাহা। এখানে একটা সিরিয়াল নাম্বার অপশান থাকবে 1 2 3 এরকম করে। আর টাইম অফ অ্যারাইভেল, সে হয়তো 5টা 12তে কিংবা 6টা কি 6:30 যখনই আসুক সে আসবে, সেই টাইমটা এখানে লিখে দিতে হবে। টাইম অফ ডিপারচারটা এখানে দেওয়ার দরকার নেই। আর এইটা শুধুমাত্র যে রুলিং যে পার্টির হয়ে সে এখানে আসছে তার নামটা এখানে থাকবে, এবং রিলিভিং এজেন্ট যে থাকবে তাকে কোনো পাস ইস্যু করা হবে না, শুধু এই অংশটাতে লিখে দিতে হবে রিলিভিং এজেন্ট দিয়ে তার নামটা এখানটায় লিখে দিলে হবে, তার জন্য আলাদা কোনো এন্ট্রি পাস দেওয়ার দরকার নেই। এন্ট্রি পাস একজন পার্টির ক্ষেত্রে একটাই এন্ট্রি পাস দেওয়া হবে, রিলিভিং এজেন্টের জন্য আর আলাদা কোনো পাস হবে না, এখানটা লিখে দেওয়া হবে। তারপর থাকবে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এখানে সিগনেচার করে দেবেন প্রিসাইডিং অফিসার এবং পাশে সিল দিয়ে দেবেন। তো এই ছিল হচ্ছে এন্ট্রি পাস। এন্ট্রি পাসটা কখন ইস্যু হবে? যখন পোলিং এজেন্ট প্রিসাইডিং অফিসারকে তার পোলিং যে অ্যাপয়েন্টমেন্ট যে দেবে সেইটা জমা রেখে তাকে এই পাসটা ইস্যু করতে হবে। তারপরে চলে আসছি অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস ইস্যুড টু পোলিং এজেন্ট। পোলিং এজেন্টদের যে এন্ট্রি পাস ইস্যু করা হয়েছে তার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো প্রথমে নাম্বার আর নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশন, পার্লামেন্টারি কনস্টিটিউশন আমরা কেটে দেবো, অ্যাসেম্বলি কনস্টিটিউশনটাকে আমরা রাখবো। এখানে নাম দিয়ে দিতে হবে 23, আমি বসিরহাট নর্থ এরকম দিয়েছি। নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশনের নাম্বার এবং নেম এখানে বসিয়ে দিয়েছি। টোটাল নাম্বার অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট কজন আছে সেটা এখানে বসাতে হবে, আমি সাপোজ ধরে নিয়েছি 5, যেখানে যেমন কন্টেস্টিং ক্যান্ডিডেট থাকবে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। নাম্বার অফ এন্ট্রি পাস রিসিভড উইথ পোল মেটেরিয়ালস নেওয়ার সময় কতগুলো এন্ট্রি পাস রিসিভ করা হয়েছে, সাপোজ আমি দিয়েছি 16,
ডিটেলস অফ এন্ট্রি পাসেস ইস্যুড টু পোলিং এজেন্ট। পোলিং এজেন্টের যে এন্ট্রি পাসগুলো ইস্যু করা হয়েছে তার সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে 1 2 3 4 করে। নেম অফ ক্যান্ডিডেট, কোন ক্যান্ডিডেটের হয়ে তারা এজেন্ট হয়েছেন তাদের ক্যান্ডিডেটদের নামটা এখানটা, যেমন প্রথমে আমি একটা নাম দিয়েছি XYZ, হোয়েদার এন্ট্রি পাস ইস্যুড ইয়েস, একটা এন্ট্রি পাস ইস্যু করা হয়েছে। সিগনেচার অফ পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট সিগনেচার করে দিয়েছেন, এখানে বিকাশ সাহা এখানে সিগনেচার করে দিয়েছে। তারপরে রয়েছে আবার একই ক্যান্ডিডেট এবং এক্ষেত্রে এক্ষেত্রে এন্ট্রি পাস ইস্যু করার জায়গায় নো লেখা হয়েছে, কারণ তাকে আর নতুন করে এন্ট্রি পাস দেওয়া হবে না। সিগনেচার অফ পোলিং অবলিক রিলিভিং এজেন্ট, সেখানে দেখছি দীপ রায়, অর্থাৎ দীপ রায় হচ্ছে একই পার্টির যারা যে রিলিফ এজেন্ট হিসেবে থাকবে, অর্থাৎ এই বিকাশ সাহাকে যে এন্ট্রি পাস দেওয়া হয়েছিল সেখানে এর নামটাও লিখে দিতে হবে রিলিফ এজেন্ট হিসেবে। পরবর্তী একটা পার্টির আমি নাম দিচ্ছি MOPP, যা সাপোজ হোয়েদার এন্ট্রি পাস ইস্যুড, হ্যাঁ এখানে এন্ট্রি পাস ইস্যু করা হয়েছে, পোলিং এজেন্টের স্বাক্ষর এখানে নেওয়া হয়েছে, সই শঙ্কর দে। এবারে ওই একই পার্টির হয়ে আরেকজন রয়েছে অমিত কর, একে আর পাস ইস্যু করা হয়নি, এক্ষেত্রে রিলিফ এজেন্ট বলে একই পাশে লিখে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে সেই জন্য এখানটা নো হয়েছে। তার মানে এর রিলিভার হচ্ছে অমিত কর আর বিকাশ সাহার রিলিভার হচ্ছে দীপ রায়। এইভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপরে এখানে 6 নম্বর আছে আনইউজড এন্ট্রি পাস, যেহেতু 16টা নেওয়া হয়েছে আর 2টো ইস্যু করা হয়েছে, 14টা আনইউজড অবস্থা রয়েছে। তারপরে প্রিসাইডিং অফিসার সিল দিয়ে এখানে সই করবেন। কৌশিক ঘোষ এখানে এখানটায় প্রিসাইডিং অফিসার সই করেছেন এবং তার এখানে একটা ডিস্টিংগুইশিং মার্ক ওখানটায় বসিয়ে দেবেন। পরবর্তীতে আর একটি ফর্ম আছে, সেটা হচ্ছে পোলিং এজেন্ট রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট। তারা কখন আসছে কখন যাচ্ছে, কে কাকে রিলিফ দিচ্ছে, একটা মুভমেন্ট শিটও বানাতে হবে। নাম্বার আর নেম অফ পোলিং স্টেশন 16 বসিরহাট লিখেছি, এখানে PC, এখানে হচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউশনের নামটা এখানে লাগছে 16 বসিরহাট। নাম্বার আর নেম অফ AC অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম্বার এবং নেম 23 বসিরহাট নর্থ, সাপোজ এখানে লেখা হলো নাম্বার আর নেম অফ পোলিং স্টেশন, এক্ষেত্রে 83 GSFP স্কুল, এটা লেখা হলো, এইখানটায় ভোটটা হচ্ছে। এবারে প্রথমে আছে সিরিয়াল নাম্বার, এখানে 1 2 3 4 করে পড়বে। নেম অফ ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটদের নামটা এখানে বসে দিচ্ছে, সাপোজ এই XYZ যে পার্টি আছে তার ক্যান্ডিডেট হচ্ছে প্রকাশ সিনহা, তার ক্যান্ডিডেটের নামটা দেওয়া হয়েছে। নেম অফ পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট, প্রথমে বিকাশ সাহা পোলিং এজেন্ট হিসেবে তাকে পাস ইস্যু করা হয়েছিল। টাইম অফ এন্ট্রি, সে কখন এন্ট্রি করেছে না 6টা 5 মিনিটে সে বুথে এসছে এবং তার সিগনেচারটা পাশের এই ঘরটাতে করে দেওয়া হয়েছে বিকাশ সাহা। টাইম অফ এক্সিট, সে কখন এক্সিট করেছে সেটাও এখানে লিখে দিতে হবে। 7টা 30-এ সাপোজ সে এক্সিট করেছে, তার তখন সিগনেচারটা এখানে নিয়ে নেওয়া হয়েছে। আবার 3 নম্বরে দেখা যাচ্ছে কি একই প্রকাশ সিনহা ক্যান্ডিডেট XYZ নেম অফ পার্টি, এখানে রয়েছে দীপ রায় আবার রিলিভিং এজেন্ট। প্রথমে বিকাশ সাহা যখন 7টা 30-এ এক্সিট করে গেল, মানে বুথ ছেড়ে চলে গেল, তখন তার জায়গায় আসলো দীপ রায়। ওকে, দীপ রায়, এবার এখানে যেহেতু এক্সিট টাইমটা লেখা হয়নি, কেন সে তখন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এখানটায় সে চলতে থাকবে, মানে তার থাকবে, যখন সেখানে রিলিফ দেবে তখন সেই টাইমটা এখানে বসিয়ে দিয়ে তার সিগনেচার নিতে হবে। যদি দেখা যায় এ সারাক্ষণ ধরেই রয়েছে, ও প্রথমজন চলে যাওয়ার পর, তাহলে এখানে তার কিছু আর টাইম অফ এক্সিট এখানে আর বসাতে হচ্ছে না। একইভাবে দ্বিতীয় রয়েছে সুশীল কর্মকার, নেম অফ ক্যান্ডিডেট MOPP এই পার্টির। নেম অফ পোলিং এজেন্ট, তার পোলিং এজেন্টের নাম হলো শঙ্কর দে, সে এসছে 6টা 7 মিনিটে, তার এখানে সিগনেচার নিয়ে নেওয়া হয়েছে। সে আবার চলে গেছে 8টা 25, অর্থাৎ সে রিলিফ দিয়েছে যাকে, সে 8টা 25-এ ছেড়ে দিয়েছে, তার সিগনেচার এখানে নেওয়া হয়েছে। তার আবার রিলিভার এজেন্টের এই 4 নম্বরে দেখা যাচ্ছে, দুটো আলাদা আলাদা কালার করে বোঝানোর চেষ্টা করেছি। 4 নম্বরে একই পার্টির এই অমিত কর, সে নতুন এসছে, সে রিলিফ দিয়েছে কাকে না শঙ্কর সাহাকে। সুতরাং শঙ্কর সাহার এখানে 8টা 25-এ বেরিয়ে গেছে, তখন 8টা 25-এ, অমিত কর তখন 8টা 25-এ এন্ট্রি করেছে, সেই জন্য অমিত করের সিগনেচারটা এখানে রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে তার টাইম বসানো হবে না। যদি সে 1 ঘন্টা কি 2 ঘন্টা বাদে চলে যায়, তখন তার টাইমটা এখানে বসিয়ে তার সিগনেচার করতে হবে। যদি সে সারাক্ষণ থেকে যায়, তখন তার সিগনেচারটা এখানে করতে হবে না, সেরকমভাবেই থাকবে। যখন সে এন্ড পর্যন্ত থাকলে তখন তার সেই টাইমটা এখানে দিতে হবে, তারপরে এখানে তার সই নিয়ে নিতে হবে। তারপরে নিচের অংশে রয়েছে ডেট, পোলিং ডেটটা এখানে যে ডেটে ভোট হচ্ছে তার ডেটটা এখানে বসাতে হবে। সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার উইথ সিল, প্রিসাইডিং অফিসার এখানে সই করবেন এবং তার সঙ্গে ডিস্টিংগুইশিং মার্ক বা সিলটা এখানে মেরে দেবেন। আর প্লেস হচ্ছে যে স্কুলে ভোটটা হচ্ছে সেই স্কুলের নামটা এবং নম্বরটা 83 GSFP স্কুল লিখে দেওয়া হয়েছে।
এইভাবে এখানটায় পোলিং এজেন্ট এবং রিলিভিং এজেন্টদের মুভমেন্ট শিট এভাবে বানাতে হবে এবং এটা ডিসিআরসিতে গিয়ে জমা দিতে হবে। অবশ্যই পোলিং এজেন্টরা যে ফর্মটা ফিল আপ অবস্থায় নিয়ে আসবেন এবং প্রিসাইডিং অফিসার তার সিগনেচারটা মিলিয়ে নেবেন লিস্ট দেখে, সেটিও আলাদা করে খামে করে রাখতে হবে। এই একসাথে এইগুলো রিসিভিং সেন্টারে জমা দিতে হবে। তো এই ছিল এন্ট্রি পাস ইস্যু করার কী ফর্ম ফিল আপ করতে হবে এবং কীভাবে এন্ট্রি পাস ইস্যু করতে হবে পোলিং এজেন্টদের। ধন্যবাদ।